আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো আমাদের সিআইডি সাদিক স্যারের কোর্সে হচ্ছে ক্রিস্টাল বল সেট আপ করতে হয়। এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম হয় সেই বিষয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্রিস্টাল বল সফটওয়্যার দিয়ে সার্চ দিয়েছি গুগলে, দেন আমাকে হচ্ছে এই ওয়েবসাইটে দেখাচ্ছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি এটা পেলাম। এখন এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে এটার ক্র্যাক ভার্সন খুঁজেন। মনে রাখবেন এইটার যে ক্র্যাক ভার্সন আছে সেটা অ্যাকচুয়ালি আপনার যদি এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল যেই সফটওয়্যারটা আছে সেইটার ভার্সন যদি 2010 বা 13 হয়, তাহলে আপনি ওই ক্র্যাক ভার্সনটা ওই ভার্সনে সেট আপ দিতে পারবেন। আর যদি আপনার এরপরে হয়, যেমন আমি হচ্ছে 2024 সালের এক্সেলের ভার্সন ইউজ করি, সেটা আবার আমার কিটাও লাইসেন্স কিটা হচ্ছে টাকা দিয়ে কিনেছি। ওই যে লাইসেন্স কি টাকা দিয়ে না কিনলে ওইটা আবার কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে যে হচ্ছে মানে এটা ক্রিয়েটর বিকজ অফ ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা তো জায়েজ নাই। যাই হোক, ওইদিকে আমি না যাই, বললাম আর কি। তো আমার মতো এরকম যারা ভুক্তভোগী হয়ে যান 24 সাল বা 25 সালের ওই আসলটা ইউজ করেন কি দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই ক্র্যাক ভার্সনটা ইউজ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো ক্র্যাক ভার্সনটার পরিবর্তে তাদেরকে কি করতে হবে, যেটা অফিসিয়াল ভার্সন আছে সেটাই ইউজ করতে হবে। এবং মনে রাখবেন, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন যদি বা টার্ম পেপার সাবমিশন বা প্রেজেন্টেশন সিআইডি যদি থাকে, ধরেন আগামী রবিবার হচ্ছে আমার সাবমিশন, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডেতে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, বিকজ এটা যে ট্রায়াল ভার্সন যেটা আছে সেটা 7 দিনের ট্রায়াল ভার্সন। এবং ট্রায়াল ভার্সন একবার যদি এক পিসিতে ইউজ করে ফেলা হয়, পরবর্তীতে ওই পিসিতে আর ইউজ করা যায় না। আপনাকে ফুল পিসি আবার উইন্ডোজ সেটআপ দিতে হবে, তাহলে আবার আপনি আবার ফুললি ওইটা আবার 7 দিনের জন্য ইনস্টল করতে পারবেন। মানে বিশাল ভেজালের কাহিনী। আচ্ছা, যাই হোক, আমি এখন এটা সেটআপ করে দেখাই। ফার্স্ট অফ অল এখানে লেখা আসতেছে যে ফ্রি ভার্সনটা আমি ট্রাই করবো কিনা। ওকে, অফকোর্স ফ্রি ভার্সনটা ট্রাই করতে যায়। হ্যাঁ, দিলাম ডাউনলোডে। এই যে এইখানে আসতেছে যে একটা অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে হবে। তো আপনার যে ইমেল আইডি আছে সেটা দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমিও আমারটা ক্রিয়েট করে ফেলি। এই যে এখানে হচ্ছে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সবকিছু ফিল আপ করে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর ক্রিয়েট তো আমরা অ্যাকাউন্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাদেরকে আমাদের যে ইমেল আইডি যেটা দিয়ে আমরা খুলেছি এবং পরবর্তীতে যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছি সেটা দিয়ে হচ্ছে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইনের অপশন আসবে এই যে এরকম ইয়ে থেকে, ইউআরএল থেকে। এরপর হচ্ছে এই যে লগ ইন হয়ে গেলেন। লগ ইন হয়ে যাওয়ার পর আবার আপনি এই যে এখানে যে সার্চ দিয়েছিলেন ক্রিস্টাল বল সফটওয়্যার দিয়ে, লগ ইন করা থাকতে হবে। যে আমি কিন্তু লগ ইন করা অবস্থায় আছি। এখন আপনাকে আবার এই যে ক্রিস্টাল বল ডাউনলোডে আবার যাবেন, লগ ইন করা অবস্থায় কিন্তু। দেন হচ্ছে আপনার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাকে হচ্ছে এই যে এরকম এক জায়গায় নিয়ে আসবে, যেখানে হচ্ছে আপনি এই যে সবগুলো আপনি ডাউনলোড করে দিবেন। এখানে সবগুলোতে ইয়া দিবেন। এই যে আমি দেখাই, এই যে আমি দিয়েছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এগুলো আসলো, এই যে অল হয়ে গেল। তারপর এখানেও আই রিভিল এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। ওকে, ফুলফিল করছেন। এখন হচ্ছে আপনি ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন, ডিরেক্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড করার পর এই যে সফটওয়্যার ডাউনলোড ডান, ডাবল ক্লিক করলাম। ওপেন করার সময় এটা আসলো, আমরা দিলাম রান। এখন হচ্ছে ওই যে সিতে আপনি ইনস্টল করলেন, চলে যাই নেক্সট। ডাউনলোড হচ্ছে ওই যে আরো কিছু জিনিসপত্র। আরেকটা বিষয় হচ্ছে যে সেটিং এ যাবেন। প্রথমে হচ্ছে সেটিং এ যাবেন, এরপর এখানে অ্যাবাউট দিবেন। অ্যাবাউট দেওয়ার পর হচ্ছে আপনার এটা কত বিট জেনে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাকে এই যে এরকম দুইটা ফোল্ডার আসবে ডাউনলোড বক্সে। দুটো ফোল্ডারকে আপনার আনজিপ করতে হবে। আমি দুটাকে আনজিপ করি। আচ্ছা, তার আগে দেখি আমার 64 বিট কোনটাতে ছিল। এই যে দুইটা ডাউনলোড দেওয়ার ফলে এখানে হচ্ছে যে 64 বিট যেটা আছে সেটা হলো আপনার এই যে 790, যেটা সেটার মধ্যে হলো 64 বিট। তার মানে হলো আমার লাগবে হচ্ছে এটা 790টা। এইটা আমাকে হচ্ছে আনজিপ করতে হবে। এটা অ্যাকচুয়ালি লাগবে না, ডিলিট করে দিই। আনজিপ করি। আনজিপ করার সিস্টেম আমরা নিশ্চয়ই জানি। এই যে এক্সট্রাক্ট অল, এই যে আনজিপ হয়ে গেছে। এই যে আমাদের সেটআপের যেটা দিয়ে ফাইল সেটা পেয়ে গেলাম। এখন আমরা সেটআপ করি। সফটওয়্যার রিকোয়ারমেন্ট ওরাকল ক্রিস্টাল বল রিকোয়ার্স, এই যে এটা কিন্তু লাগবে। এটা যদি না থাকে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, আচ্ছা আশা করি আছে। এটাও একটা সমস্যা, ড্রাইভার লাগে। সবগুলোতে নেক্সট নেক্সট। আচ্ছা, এখানে কমপ্লিট দিয়ে দিই, কমপ্লিটটা দিব, কাস্টমার দরকার নেই। এবং ইনস্টল দিয়ে দিই সব। ওকে, ফিনিশ।
চালু হচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে এক্সেল নট রেসপন্ডিং। ওকে, ক্রিস্টাল বল, আচ্ছা 15 দিনের জন্য ট্রায়াল ভার্সন আমি পেয়েছি, ফাইন। এখন এখানে কি করতে হবে, চুজ ইউর প্রাইমারি অ্যাপ্লিকেশন, আমরা জেনারেলি দিই। অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিই অ্যানাবল অপশন। ট্রাই ক্রিস্টাল বল দিব আমরা, যেহেতু আমাদের কাছে অ্যাক্টিভ লাইসেন্স নেই। ট্রাই ক্রিস্টাল বল, এই যে ক্রিস্টাল বল অপশন কিন্তু এসে পড়ছে, দেখতে পাচ্ছেন? এখন আমাদের যদি ফাইল থাকে, যেসব ফাইল আমরা যদি কোনো ফাইল ওপেন করি, তখন হচ্ছে আমাদের এই যে ক্রিস্টাল বলের অপশন দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে এইভাবে ক্রিস্টাল বলটা সেট আপ করতে হবে। জাযাকাল্লাহু খাইরান ভিডিওটা দেখার জন্য।